আব্বা আমাকে শিখিয়েছেন যে জনপ্রতিনিধি হতে হলে তো মানুষের কাছে যেতে হবে, এবং আমাদের এত বিশাল এলাকা, মানুষজন অনেক, তো আমরা যদি মানুষের কাছে না যাই, ওটা আমি আমার দলেরও বার্তা নিয়ে যেতে পারবো না, আমিও তাদের সাথে পরিচিত হতে পারবো না। এই জন্যই ডোর টু ডোর যাচ্ছি এবং সেই সুবাদে এখানে আসা। সারা দেশ অনেক পিছিয়ে গেছে, আমরা উন্নয়ন তো পাই নাই, আমাদেরকে ক্ষেত্র বিশেষে কনফিউজ করা হয়েছে, বিভ্রান্তির মধ্যে ফেলা হয়েছে যে আমরা এশিয়ান টাইগার হয়ে যাচ্ছি, আগায় যাচ্ছি। আসলে যেটা বাস্তব ক্ষেত্রে যেটা সমস্ত টাকা পয়সা বাইরে চলে গেছে আমরা দেখেছি, বা ক্ষতি হয়েছে দেশে সার্বিকভাবে। যা পুরানো কথা মধ্যে না গিয়ে আমি বলবো যে এখন সময় নতুন করে দেশ গড়ে তোলার, এবং এই সময় যদি আমরা দেশকে ফাঁকি দিয়ে এটা নিজেকে ফাঁকি দেওয়া হবে। হ্যাঁ, এবং দেশের জন্য কাজ করার মধ্যে বা নিজের সমাজের লোকের জন্য কাজ করার মধ্যে মানে সব থেকে বড় আত্মতৃপ্তি। কারণ আব্বা সবসময় আমাকে বলতেন যে মানুষের সব থেকে বড় স্যাটিসফ্যাকশন বা সব থেকে বড় আত্মতৃপ্তি হচ্ছে অন্যের জন্য করা, সমাজের জন্য করা। তো আবার এই কথাগুলোকে মনে রেখে বিএনপির আদর্শকে সামনে রেখে আমি কাজ করতে চাই। আর সামনে আমাদের ইলেকশন, আমি বিশ্বাস করি যে যে যত অপপ্রচার চালাক বিএনপিকে বদনাম করা সম্ভব না, এটা যেই চালাক। তো আমি কে কি চালাচ্ছে আমি এটা নিয়ে আসলে চিন্তিত না। আমি আমার দলের সুনাম করতে বিশ্বাসী, বিকজ সুনাম করার অনেক আছে। বিএনপিকে নিয়ে সুনাম করতে চাইলে কয়েক রাত চলে যাবে, সুনাম শেষ হবে না। তো আমি এবং আশাবাদী যে যেভাবে আমার দল গত 3বার সরকার গঠন করেছে এবং সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছে, আগামীতে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাবো। এবং তার আগে এবং পরে আমি সবার সহযোগিতা চাই, সবার সমর্থন চাই। সবাই আপনারা আমাদের সাথে থাকবেন, বিএনপির সাথে থাকবেন।